দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। আমরা চলে গেছিলাম আমাদের পুচকু সোনার অন্নপ্রাশনে। গিয়ে দেখি বেলুন সাজানো হচ্ছে, সমস্ত যেখানটা খেতে বসবে ডেকোরেশন হচ্ছিল। তারপরেই কিন্তু পুচকু সোনাকে স্নান করাতে নিয়ে যাচ্ছিল। পুরো বিয়ের মতো একদম রিচুয়াল সব নিয়ম কানুন, তো আমরা সেগুলো দেখছিলাম, তো কিছুটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বাঙালির অনেক নিয়ম কানুন আছে, সেগুলোই দেখালাম একটু। তো স্নান করতে এখন চলে এসেছে পুকুর ধারে, দেখতেই পাচ্ছেন। তো অনেক লোকজন এসেছে, আর এই যে গামলা মতোটা নিয়ে যাওয়া হয়েছিল, এটাতে কিন্তু ফুল দিয়ে স্নান করানো হচ্ছিল। তো অনেকটা মজা পেয়েছে, খেলাধুলা করছিল, বেশ ভালো লাগছিল। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু শেষে জানিও কিন্তু বন্ধুরা। তো আমাদের ছোট্ট সোনা তো কত সুন্দর চান করছে। চান করা হয়ে গেছে, এবার কিন্তু নিয়ম আছে, বরণ করে নিতে হবে। তো এক ঠাকুমা কিন্তু বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট সোনাকে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে কিন্তু আমাদের সোনাকে সাজানো হচ্ছে, আর আমাদের সোনা একদমই গরমের সময় সাজতে চায়নি, যার কারণে কান্নাকাটি একটু করছিল। তারপর কিন্তু ছোট্ট সোনা মামার কোলে বসে পড়েছে। তো যে ঠাকুরের ভোগটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করছে তার মামা। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কি করে, সবই নিয়মকানুন তোমাদের দেখাচ্ছি, তুলে ধরছি। তো তোমাদেরও এরকম হয় নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবারে কিন্তু আমাদের ছোট সোনাকে একটু পায়েসটা খাইয়ে দিচ্ছে তার মামা। প্রথম কিন্তু মামার হাতে কিন্তু পায়েস বা ভোগ বা ভোগটা কিন্তু খাওয়ানো হয়। তো মামার কাছে খেয়ে নিল, কত সুন্দর দেখতেই পেলেন। তো আমাদের পুচকু সোনার এখানে কিন্তু সমস্ত থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু মাটির জিনিসে দিয়েছে। আর আমাদের ছোট্ট সোনা মুকুট পরেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা কিন্তু।